আমার কাছে ক্ষমা তো ভোগের বস্তু না। আমি তো আয়েশ আরাম করার জন্য ক্ষমতায় আসিনি। 31শে জুলাই 2024 বাংলাদেশে রাজপথে যে নেমে এসেছিল একদম বন্ধ করা পরিস্থিতি, কোঠা সংস্কার আন্দোলনকে ঘিরে হত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা ও গুমের প্রতিবাদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণা করে তাদের মার্চ ফর জাস্ট কর্মসূচি দাবি ছিল 9 দফা। কিন্তু শিক্ষার্থীদের মিছিলের জবাবে দেশে বিভিন্ন স্থানে অপেক্ষায় করছিল আইন শৃঙ্খলা বাহিনী কঠোর বাধা। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা ও বরিশাল পার্বত্য শিক্ষার্থীরা আদালতে প্রাঙ্গণ, ক্যাম্পাস ও সড়কে জড়ো হওয়ার চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, সাউন্ড গ্রেড ও কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়। বিভিন্ন স্থানে বহু শিক্ষার্থী ও সাংবাদিক আটক এবং আহত হন। ঢাকা হাইকোর্ট অভিমুখে যাত্রা করার শিক্ষার্থীদের পথ রোধ করে পুলিশ। কোয়েল চক্কর ও শিশু একাডেমির সামনে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক। কয়েক ঘন্টা ধরে চলে অবস্থান কর্মসূচি। চট্টগ্রাম আদালতে চক্করে ব্যারিকেড ভেঙে প্রকাশ করে আন্দোলনকারীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে। সিলেট বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেড ও টিয়ার শেল নিক্ষেপ করা হলে আহত হন অন্তত 20 জন। দিনভর উত্তেজনার মধ্যে বিকেল 3টার দিকে দীর্ঘদিন বন্ধ থাকার পর ফেসবুক, হোয়াটসঅ্যাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে পুনরায় চালু করা হয়। ওই সময়ে বাড়তে থাকে আন্তর্জাতিক চাপ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন ফলকার তর্ক নিরাপত্তার খাদে সংস্কারের কথা বলে। যুক্তরাষ্ট্রের 2 সিনেটর বল প্রয়োগের সমালোচনা করে এবং ইউরোপীয় ইউনিয়নের যৌথ আলোচনা স্থগিত ঘোষণা করে। রাজধানীতে এক অনুষ্ঠানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন তুলেন, আমার অপরাধটা কী ছিল? একই সঙ্গে সহিংসতার পেছনে সরকারের অখাতের ষড়যন্ত্র অভিযোগে আনেন তিনি। 31শে জুলাই তাই কেবল একটি কর্মসূচি দিন ছিল না, এটি ছিল আন্দোলন, রাষ্ট্রীয় প্রতিক্রিয়া ও আন্তর্জাতিক উদ্যোগের মধ্যে দিয়ে সংকটকে তীব্রভাবে দৃশ্যমান করা এক ঐতিহাসিক দিন।